আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও দেখতেছেন, আমার চ্যানেল পক্ষ থেকে তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে কিভাবে আরবি ভাষায় কথা বলা যায় সে সম্পর্কে জানবো এবং শিখব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আলম অর্থ পতাকা, আরবি ভাষায় আলম, বাংলা অর্থ পতাকা। আলাম অর্থ ব্যথা, আরবি ভাষায় আলাম, বাংলা অর্থ হবে ব্যথা। বাররা অর্থ বাহিরে, আরবি ভাষায় বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। হারারা অর্থ জ্বর, আরবি শব্দ হারারা, বাংলা অর্থ হবে জ্বর। তাবান অর্থ দুর্বল বা ক্লান্ত, আরবি ভাষায় তাবান, বাংলা অর্থ হবে দুর্বল বা ক্লান্ত। আরবি শব্দ হাওয়েল, বাংলা অর্থ চেষ্টা করা, হাওয়েল অর্থ চেষ্টা করা। সাল্লেহা অর্থ এটা ঠিক করো, আরবি ভাষায় সাল্লেহা, বাংলা অর্থ হবে এটা ঠিক করো। আতিনিহাদা এর অর্থ এটা দাও, আরবি ভাষায় আতিনিহাদা, বাংলা অর্থ হবে এটা দাও। মিন ইদ্রি কে জানে, আরবি ভাষায় মিন ইদ্রি, যার অর্থ হবে কে জানে। এতলা এর অর্থ বের হও, আরবি ভাষায় এতলা, বাংলা অর্থ হবে বের হও। আরবি শব্দ ঘাতা, যার বাংলা অর্থ পার্টস। রুমেল শব্দের বাংলা অর্থ বালি। হাদিদ শব্দের বাংলা অর্থ লোহা। গুমাস শব্দের বাংলা অর্থ কাপড়। আদাওয়াত এর বাংলা অর্থ যন্ত্রপাতি। মিসমার শব্দের বাংলা অর্থ তার কাটা বা পেরেক। তাইয়েরা শব্দের বাংলা অর্থ প্লেন বা উড়োজাহাজ। সুব্বাক শব্দের বাংলা অর্থ জানালা। আরবি শব্দগুলো আবার দেখুন। ঘাতা এর আরবি শব্দ, যার বাংলা অর্থ পার্টস। রুমেল শব্দের বাংলা অর্থ বালি। হাদিদ শব্দের বাংলা অর্থ লোহা। গুমাস শব্দের বাংলা অর্থ কাপড়। আদাওয়াত এর বাংলা অর্থ যন্ত্রপাতি। আরবি শব্দ মিসমার, যার বাংলা অর্থ তার কাটা বা পেরেক। তায়েরা শব্দের বাংলা অর্থ প্লেন বা উড়োজাহাজ। সুব্বাক শব্দের বাংলা অর্থ জানালা। ইনতা মুয়াফিক এর অর্থ আপনি কি রাজি, আরবি ভাষায় ইনতা মুয়াফিক, যার অর্থ হবে আপনি কি রাজি। ওয়েশফিক অর্থ আপনার কি হয়েছে, আরবি ভাষায় ওয়েশফিক, এর অর্থ হবে আপনার কি হয়েছে। আনা আসিফ এর অর্থ আমি দুঃখিত, আরবি ভাষায় আনা আসিফ, বাংলা অর্থ হবে আমি দুঃখিত। মালিশ অর্থ মাফ করবেন, আরবি ভাষায় মালিশ, বাংলা অর্থ হবে মাফ করবেন। আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত, আরবি ভাষায় আনা তাবান, বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। পরিশোধ করা, এটি আরবি শব্দ এতফা। না শোনা এর আরবি শব্দ মাইসমা। পরিশোধ করা এর আরবি শব্দ এতফা। ন্যায় কথা কাল্লাম হক। লবণ এর আরবি শব্দ মিলহা। প্যাম্পাস এর আরবি শব্দ হাপাদা। চাবির সরা এর আরবি শব্দ মাইদেলিয়া। ব্যক্তিগত এর আরবি শব্দ খুসিসি। আবার দেখুন, পরিশোধ করা এর আরবি শব্দ এতফা। না শোনা বা শোনো নাই, এটি আরবি শব্দ মাইসমা। পরিশোধ করা এর আরবি শব্দ এতফা। ন্যায় কথা এর আরবি শব্দ কালাম হক। লবণ এর আরবি শব্দ মিলাহা। প্যাম্পাস এর আরবি শব্দ হাপাদা। সাবির সরা এর আরবি শব্দ মাইদিলিয়া। ব্যক্তিগত এর আরবি শব্দ খুজিসি। আনা আশতাগল এর অর্থ আমি কাজ করছি। আনা আশতাগল এর অর্থ আমি কাজ করছি। মিনজা বাংলাতে হবে কে এসেছে, মিনজা, বাংলা অর্থ কে এসেছে। হাত্তালাত এর অর্থ যদিও, আরবি ভাষায় হাত্তালাত, বাংলা অর্থ হবে যদিও। খাল্লিক বাইদ এর অর্থ দূরে থাকো, আরবি ভাষায় খাল্লিক বাইদ, বাংলা অর্থ হবে দূরে থাকো। আজম অর্থ হাড় বা হাড্ডি, আরবি ভাষায় আজম, বাংলা অর্থ হবে হাড় বা হাড্ডি। আরবি ভাষায় আওয়াল মাররা, যার বাংলা অর্থ প্রথমবার। তানি মাররা এর বাংলা অর্থ দ্বিতীয়বার। আখের মাররা এর আরবি শব্দ, যার বাংলা অর্থ শেষবার। গারামা শব্দের বাংলা অর্থ জরিমানা। কাতল শব্দের অর্থ খুন বা হত্যা করা। মুহামি শব্দের অর্থ অ্যাডভোকেট। মোহান্দিস শব্দের অর্থ ইঞ্জিনিয়ার। আরবি ভাষায় আওয়াল মাররা, যার বাংলা অর্থ প্রথমবার। তানি মাররা এর বাংলা অর্থ দ্বিতীয়বার। আখের মাররা এর বাংলা অর্থ শেষবার।
গারামা এর বাংলা অর্থ জরিমানা। কাতল শব্দের বাংলা অর্থ খুন বা হত্যা। মুহামি শব্দের বাংলা অর্থ অ্যাডভোকেট। মুহান্দিস শব্দের বাংলা অর্থ ইঞ্জিনিয়ার। সার অর্থ চুল, আরবিতে সার, বাংলা অর্থ চুল। ইয়াদ অর্থ হাত, আরবি শব্দ ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। আইন অর্থ চোখ, আরবি শব্দ আইন, বাংলা অর্থ হবে চোখ। লিহিয়া অর্থ দাড়ি, আরবি ভাষায় লিহিয়া, বাংলা অর্থ দাড়ি। শারিব অর্থ গোপ, আরবি শব্দ শারিব, বাংলা অর্থ হবে গোফ। আইনাফ অর্থ আলিঙ্গন করা, আরবি ভাষায় আইনাফ, বাংলা অর্থ হবে আলিঙ্গন করা। ইনতাহেমার অর্থ তুমি একটা গাধা, আরবি ভাষায় ইনতাহেমার, বাংলা অর্থ হবে তুমি একটা গাধা। ওসসার এর অর্থ কি হয়েছে, আরবি ভাষায় ওসসার, যার বাংলা অর্থ কি হয়েছে। মিনজাও অর্থ কারা এসেছে, আরবি ভাষায় মিনজাও, বাংলা অর্থ হবে কারা এসেছে। মারিদ অর্থ রুগী, আরবি ভাষায় মারিদ, বাংলা অর্থ হবে রুগী। ফাম অর্থ মুখ বা মুখমণ্ডল, আরবি ভাষায় ফাম, বাংলা অর্থ মুখমণ্ডল। রাস অর্থ মাথা, আরবি ভাষায় রাস, বাংলা অর্থ মাথা। সাফা অর্থ ঠোঁট, আরবি শব্দ সাফা, বাংলা অর্থ হবে ঠোঁট। গায়ের ইনসান এর অর্থ অমানুষ বা খারাপ মানুষ, আরবি ভাষায় গায়ের ইনসান, বাংলা অর্থ হবে অমানুষ। মুমতাজ অর্থ চমৎকার, আরবি শব্দ মুমতাজ, বাংলা অর্থ হবে চমৎকার। মা আহাদিদ্রি, যার অর্থ হবে কেউ জানে না, আরবি ভাষায় মাহাদিদ্রি, যার অর্থ কেউ জানে না। আনা তাফাজ্জাদ এর অর্থ আমি অবাক, আরবি ভাষায় আনা তাফাজ্জাদ, বাংলা অর্থ আমি অবাক। আনা আরেফ এর অর্থ আমি জানি, আরবি ভাষায় আনা আরেফ, যার অর্থ হবে আমি জানি। আনা মাদ্রি এর অর্থ আমি জানি না, আরবি ভাষায় আনা মাদ্রি, যার অর্থ হবে আমি জানি না। মিন বিরোহ যার অর্থ কে যাবে, আরবি ভাষায় মিন বিরোহ, যার বাংলা অর্থ হবে কে যাবে। আরবি শব্দ অর্দা, যার বাংলা অর্থ গোলাপ ফুল। সরফ শব্দের অর্থ ভাঙতি বা খুচরা। হালালা শব্দের অর্থ পয়সা। বায়ুন শব্দের অর্থ প্রকাশ করা। হাদিকা শব্দের অর্থ বাগান, আরবি শব্দ মুবাশশারা, যার বাংলা অর্থ লাইভ বা সরাসরি। হাদিস কাতির, যার বাংলা অর্থ মারাত্মক দুর্ঘটনা। মারদ শব্দের অর্থ রোগী। মারদ শব্দের অর্থ রোগ এবং মারিদ শব্দের অর্থ রোগী। আরবি শব্দ অর্দা, যার বাংলা অর্থ গোলাপ ফুল। সর্প শব্দের অর্থ ভাঙতি বা খুচরা। হালালা শব্দের অর্থ পয়সা। ফুলুস শব্দের অর্থ টাকা। বায়ুন শব্দের অর্থ প্রকাশ করা। হাদিকা শব্দের বাংলা অর্থ বাগান। মুবাশশারা আরবি শব্দ, যার বাংলা অর্থ লাইভ বা সরাসরি। হাদিস কাতির, যার বাংলা অর্থ মারাত্মক দুর্ঘটনা। মারদ শব্দের অর্থ রোগ। মারিদ শব্দের অর্থ রোগী। মিনগাল এর অর্থ কে বলেছে, আরবি ভাষায় মিনগাল, বাংলা অর্থ কে বলেছে। ওয়া শাখস ওয়াহেদ এর অর্থ সে একজন, আরবি ভাষায় হুয়া শাখস ওয়াহেদ, যার বাংলা অর্থ হবে সে একজন। হাগ্গে মিনহাদা এটা অর্থ এটা কার, আরবি ভাষায় হাগ্গে মিনহাদা, যার বাংলা অর্থ হবে এটা কার। মিনজা এর অর্থ কে এসেছে, মিনজা, বাংলা অর্থ হবে কে এসেছে। হাত্তালাত এর অর্থ যদিও, আরবি ভাষায় হাত্তালাত, বাংলা অর্থ হবে যদিও। আরবি শব্দ গাদা, যার বাংলা অর্থ দুপুরের খাবার। আশা শব্দের বাংলা অর্থ রাতের খাবার। শরাব শব্দের অর্থ পান করা। ময়া শব্দের অর্থ পানি। শাই শব্দের অর্থ চা। আরবি শব্দ সুক্কার, যার বাংলা অর্থ চিনি। হালিব শব্দের বাংলা অর্থ দুধ। আদাস শব্দটির বাংলা অর্থ ডাল। খবুজ শব্দের বাংলা অর্থ রুটি। লাহাম শব্দটির বাংলা অর্থ মাংস। আবার দেখে নিন আরবি শব্দ গাদা, যার বাংলা অর্থ দুপুরের খাবার। আশা শব্দটির বাংলা অর্থ রাতের খাবার। শরাব শব্দটির অর্থ পান করা। ময়া শব্দের বাংলা অর্থ পানি। শাই শব্দটির বাংলা অর্থ চা। সুক্কার শব্দের বাংলা অর্থ চিনি।
হালিব শব্দের বাংলা অর্থ দুধ। আদার শব্দটি বাংলায় বলা হয় ডাল। কবুজ শব্দটির বাংলা অর্থ রুটি। লাহাম শব্দটির বাংলা অর্থ মাংস। আসির অর্থ জুস। আরবি ভাষায় আসির, বাংলা অর্থ হবে জুস। খবুজ অর্থ রুটি। আরবিতে খবুজ, বাংলা অর্থ রুটি। লাহ আদ তিজি, লাহ আদ তিজি, যার অর্থ হবে আর আসবে না। আরবি ভাষায় লা আদ তিজি, বাংলা অর্থ আর আসবে না। মাইসমুকা, এর অর্থ তোমার নাম কি। আরবি ভাষায় মাইসমুকা, বাংলা অর্থ তোমার নাম কি। এশ তুরিদ, এর অর্থ তুমি কি চাও। আরবি ভাষায় এশ তুরিদ, বাংলা অর্থ তুমি কি চাও। জিসম, এর অর্থ দেহ। আরবি ভাষায় জিসম, বাংলা অর্থ হবে দেহ। মুখ, এর অর্থ বুদ্ধি বা ঘিলু। আরবি ভাষায় মুখ, বাংলা অর্থ বুদ্ধি বা ঘিলু। লিসান অর্থ জিহবা। আরবি ভাষায় লিসান, বাংলা অর্থ হবে জিহবা। তারহা অর্থ ওড়না। আরবি ভাষায় তারহা, বাংলা অর্থ হবে ওড়না। গোমাস অর্থ কাপড়। আরবি ভাষায় গোমাস, বাংলা অর্থ হবে কাপড়। কয়লা এর আরবি শব্দ ফাম। আগুন এর আরবি শব্দ নার। দামিকে আরবি ভাষায় বলা হয় গালি। এটার দাম বেশি, এটাকে আরবি ভাষায় বলবো হাদা গালি। সস্তা এর আরবি শব্দ রাকিস। সস্তা না বা সস্তা নেই, যার বাংলা অর্থ হবে আরবি ভাষায় হবে মাফি রাকিস। বিশ্বাস এর আরবি শব্দ সিকা। অসম্ভব এর আরবি শব্দ মুস্তাহিল। আবার দেখে নিন, কয়লা এর আরবি শব্দ ফাহাম। আগুন এর আরবি শব্দ নার। দামি এর আরবি শব্দ গালি, এটার দাম বেশি, আরবি ভাষায় বলবো হাদা গালি। সস্তা এর আরবি শব্দ রাখিস। সস্তা নাই মাফি রাখিস। বিশ্বাস এর আরবি শব্দ সিক্কা। অসম্ভব এর আরবি শব্দ মুস্তাহিল। কুব্বা এর অর্থ টুপি। আরবি ভাষায় কুব্বা, বাংলা অর্থ টুপি। সিরার এর অর্থ প্যান্ট। আরবি ভাষায় সিরার, বাংলা অর্থ হবে প্যান্ট। খামর অর্থ মদ। আরবি ভাষায় খামর, বাংলা অর্থ হবে মদ। সাহম অর্থ চর্বি। আরবি ভাষায় সাহম, বাংলা অর্থ হবে চর্বি। বুকা অর্থ কান্না করা। আরবি ভাষায় বুকা, বাংলা অর্থ হবে কান্না করা। বাক্কালা অর্থ দোকান। আরবি ভাষায় বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। কুল্লুহুম আকালু এর অর্থ সবাই কি খেয়েছে। আরবি ভাষায় কুল্লুহুম আকালু, আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে সবাই কি খেয়েছে। মাসগুক অর্থ সেরা। আরবি ভাষায় মাসগুক, বাংলা অর্থ হবে সেরা। মিনসাপ এর অর্থ কে দেখেছে। আরবি ভাষায় মিনসাপ, বাংলা অর্থ হবে কে দেখেছে। মিনাক্কেল এর অর্থ কে খেয়েছে। আরবি ভাষায় মিনাক্কেল, বাংলা অর্থ হবে কে খেয়েছে। আরবি শব্দ ওয়াসিম, যার বাংলা অর্থ হবে সুদর্শন। ওয়াসিম অর্থ সুদর্শন। ইশতাক অর্থ মিস করা। আরবিতে ইশতাক, যার অর্থ মিস করা বা কাউকে মনে করা। গুল অর্থ বলা। আরবি শব্দ গুল, বাংলা অর্থ হবে বলা। দরব অর্থ মারামারি করা। আরবি ভাষায় দরব, বাংলা অর্থ মারামারি করা। কিদর অর্থ বানর। আরবি ভাষায় কিদর, বাংলা অর্থ বানর। আনা আহাজাব এর অর্থ আমি অবিবাহিত। আরবি ভাষায় আনা আহাজাব, বাংলা অর্থ আমি অবিবাহিত। আনা মিৎজাওয়েজ এর অর্থ আমি বিবাহিত। আরবি ভাষায় আনা মিৎজাওয়েজ, যার অর্থ আমি বিবাহিত। মিনহাদা এর অর্থ এটা কার। আরবি ভাষায় মিনহাদা, যার অর্থ হবে এটা কার। ও সাদা এটা কি। আরবি ভাষায় ও সাদা, যার বাংলা অর্থ হবে এটা কি। হাদা মিলিন, যার অর্থ এটা কার জন্য। আরবি ভাষায় হাদা মিলিন, যার অর্থ হবে এটা কার জন্য। এস হোনাকা এর অর্থ সেখানে কি। আরবি ভাষায় এস হোনাকা, বাংলা অর্থ সেখানে কি। এস হোনাক এর অর্থ সেখানে কে। আরবি ভাষায় এস হোনাক, বাংলা অর্থ সেখানে কে। কামরাগম এর অর্থ নাম্বার কত।
আরবি শব্দ কাম রকম, বাংলা অর্থ হবে নাম্বার কত। সুক্কারি অর্থ ডায়াবেটিক্স, আরবি ভাষায় সুক্কারি, বাংলা অর্থ হবে ডায়াবেটিক্স। বুসাক অর্থ থুতু, আরবি শব্দ বুসাক, বাংলা অর্থ হবে থুতু। আরবি ভাষা শিক্ষার বাংলায় নির্বোধ ও বোকা, যার আরবি শব্দ গাবি। বাংলা ভাষায় নির্বোধ ও বোকাকে আরবি ভাষায় বলা হয় গাবি। জ্ঞান নাই মূর্খ, আরবি ভাষায় মুখমাফি। বলদ এর আরবি শব্দ সুর। ভ্যাট এর আরবি শব্দ দাড়িবা। চুক্তি এর আরবি শব্দ ইত্তেফাক। ইলা এর আরবি শব্দ দিকে বা প্রতি, আরবি শব্দ হুনা, যার বাংলা অর্থ এখন। সাতা এর আরবি শব্দ মাজাল্লা। আবার দেখে নিন, নির্বোধ ও বোকাকে আরবি ভাষায় বলা হয় গাবি। জ্ঞান নাই বা মূর্খ এমন ব্যক্তিকে বলা হয় মুখমাফি। বলদ এর আরবি শব্দ সুর। ভ্যাট এর আরবি শব্দ দাড়িবা। চুক্তি এর আরবি শব্দ ইত্তেফাক। ইলা শব্দের বাংলা অর্থ দিকে বা প্রতি। হুনা শব্দটির বাংলা অর্থ এখন। সাতা এর আরবি শব্দ মাজাল্লা। হারামি এর অর্থ বাটপার, আরবি ভাষায় হারামি, বাংলা অর্থ হবে বাটপার। লিস অর্থ ডাকাত, আরবি শব্দ লিস, বাংলা অর্থ হবে ডাকাত। রপ্তাতনুক এর অর্থ টাই, আরবি ভাষায় রপ্তাতনুক, বাংলা অর্থ হবে টাই। আহাজিয়া অর্থ জুতা, আরবি ভাষায় আহাজিয়া, বাংলা অর্থ হবে জুতা। হেজাম অর্থ বেল্ট, আরবি ভাষায় হেজাম, বাংলা অর্থ হবে বেল্ট। খাল্লিক বাইদ এর অর্থ দূরে থাকো, আরবি ভাষায় খাল্লিক বাইদ, বাংলা অর্থ হবে দূরে থাকো। কিল বিশোয়েশ এর অর্থ আস্তে আস্তে খাও, আরবি ভাষায় খিল বিশোয়েশ, বাংলা অর্থ হবে আস্তে আস্তে খাও। ইনসা অর্থ ভুলে যাও, আরবি ভাষায় ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাও। ইস্কিত অর্থ চুপ করো, আরবি ভাষায় ইস্কিত, বাংলা অর্থ হবে চুপ করো। মাররাতানিয়া এর অর্থ আরেকবার, আরবি ভাষায় মাররাতানিয়া, বাংলা অর্থ হবে আরেকবার। আরবি শব্দ বুরহা, যার বাংলা অর্থ ক্ষণকাল বা ক্ষণিক। ইহার বা ইয়াউম, যার বাংলা অর্থ দিন। জোহর এর বাংলা অর্থ দুপুর। আদল বা ইনসাফ এর বাংলা অর্থ ন্যায় বিচার। তাহারিম শব্দের অর্থ নিষেধাজ্ঞা। মালিকা শব্দের অর্থ রানী। ওয়াজা বা আলাম, যার বাংলা অর্থ ব্যথা বেদনা। জুকাম শব্দের বাংলা অর্থ সর্দি। আরবি শব্দগুলো আবার দেখুন। বুরহা শব্দের বাংলা অর্থ ক্ষণকাল বা ক্ষণিক। ইয়াউম শব্দের বাংলা অর্থ দিন। জোহর এর বাংলা অর্থ দুপুর। আদল বা ইনসাফ এর বাংলা অর্থ ন্যায় বিচার। তাহারিম এর বাংলা অর্থ নিষেধাজ্ঞা। মালিকা আরবি শব্দ, যার বাংলা অর্থ রানী। ওয়াজা বা আলাম এর বাংলা অর্থ ব্যথা বা বেদনা। জুকাম শব্দের বাংলা অর্থ সর্দি। ওবাদেন, যার অর্থ এরপর কি, আরবি ভাষায় ওবাদেন, যার বাংলা অর্থ হবে এরপর কি। হাদা জেদিদ, যার বাংলা অর্থ হবে এটা নতুন, আরবি ভাষায় হাদা জেদিদ, বাংলা অর্থ এটা নতুন। আনা মাশগুল, যার অর্থ আমি ব্যস্ত, আরবিতে আনা মাশগুল, বাংলা অর্থ হবে আমি ব্যস্ত। আনা মিন হারেজ, যার অর্থ আমি লজ্জিত, আরবিতে আনা মিন হারেজ, যার বাংলা অর্থ হবে আমি লজ্জিত। হুয়া ইস্তেমাই, যার অর্থ সে মিশুক, আরবিতে হুয়া ইস্তেমাই, যার বাংলা অর্থ হবে সে মিশুক। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন, অন্যদেরকে জানাতে শেয়ার করবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।